এক ক্লিকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ছবি তোলা সবার একটা নেশা, আর ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে আপলোড করি। ছবি কিন্তু তুললেই হয় না, ছবি কিন্তু তোলার পরে এডিট করতে হয়। এডিট করলে কিন্তু আপনার একটা ছবি পরিপূর্ণ রূপ পায়। আর সকালে চেষ্টা করে ভালো একটা ছবি আপলোড করার জন্য, যেন বেশি বেশি লাইক কমেন্ট আসে। তো বন্ধুরা, ছবি তুলি কিন্তু এডিট করতে গেলে সবাই মাথা ঘুরে যায়, আসলে এডিট করা কি সম্ভব? তো বন্ধুরা, আজকে আপনার সুন্দর একটা ওয়ে দেখাবো, একটা খুব সিম্পল একটা অ্যাপস দেখাবো, যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আর একটা ছবি যে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে তো আপনার ছবিটাকে আরও অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু এক ক্লিকে কিন্তু আপনার যে কোনো ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কীভাবে করবেন দেখাবো আজকে এই ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ভিডিও শুরু করার ছোট্ট করে রিকোয়েস্ট, যদি আমার ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে দেখেন অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা আমার পেজ থেকে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। স্টার্ট এ ভিডিও। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে এই কাজটা করার জন্য। তার জন্য চলে যাবে আপনার মোবাইলে প্লে স্টোরে। তো প্লে স্টোরে ঢোকার পর এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সার্চ বারে চলে যাবেন, এখানে লিখতে হবে আপনার ম্যাজিক ইরেজার। তো আমি এখানে লিখে দিলাম ম্যাজিক ইরেজার। তো ম্যাজিক ইরেজার দেখার পর আপনি এই যে অ্যাপসটা দেখতে পারবেন, এই অ্যাপসটা দেখে আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন নেবেন। সবাই মনে করে ম্যাজিক ইরেজার শুধু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আসলে এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, এটা অনেকে জানে না, এগুলো অনেক ব্যবহার আছে। তো সম্পূর্ণ ব্যবহার আজকে দেখাবো, আপনার সময় দেখে থাকুন। তো আমি এই ম্যাজিক ইরেজারটা ওপেন করলাম। তো আপনারাও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাবেন কিছুগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান, তাহলে এইখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনার চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এখানে কী কাজ হয় এটা আমি পরে দেখিয়ে দিব। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এমন একটা নিয়ে আসা হবে, এখান থেকে আপনার গ্যালারি শো করবে। তো সেই থেকে আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড চলে আসবে, কারণ এটা একটা ফ্রি অ্যাপস। আর এই অ্যাপসটা যদি ইউজ করতে চান, তাহলে আপনার কিছু অ্যাড দেখতে হবে, কোনো প্রকার টাকা খরচ করতে হয় না। তো আপনি ধৈর্য সহকারে অ্যাডগুলো দেখে নেবেন। তো আমি অ্যাড আসার পর ক্লিক করে ক্রস করে দিলাম। তারপর আরেকটা অ্যাড আসবে, সেই অ্যাডটাও আপনি ধৈর্য সহকারে দেখে নেবেন। এসবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। যখন দেখবেন এই পিছনে যে এরকম হোয়াইট হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে দেখবেন নেক্সট একটা অপশন আছে। তো আপনার এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবেন। তো এখানে অনেক অপশন পাবেন। এখানে দেবেন কালার, আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেজ, তো এই ইমেজে আমি ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপনি যদি চান আপনার গ্যালারি থেকে কোনো ছবি ডাউনলোড করা থাকে, সেই ছবি আপনার ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন, সেই পিকচারটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন, তার জন্য আপনি এই যে গ্যালারি আছে, এই গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি মনে করি এখানে আপনি অনেকগুলো ফিচার পাবেন, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো আমি একটু সাইডে স্ক্রল ডাউন করলাম, দেখতে পাবেন এখানে এই যে আমি যে এটা চাপ দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে যে চাপ দিই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি এভাবে কিন্তু আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো লাগে, আপনি চাইলে কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। একদম স্মুথলি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, কেউ বুঝতেই পারবেন না যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছেন, ঠিক আছে। দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এটা কিন্তু বোঝার কোনো ভাও নেই যে আসলে কাটাকাটি করলে কিন্তু কোনো অ্যাপ দিয়ে কাটাকাটি করেন যে, তাহলে কিন্তু পিছনে কোনো দাগ থেকে যায়, স্পট থেকে যায়, সেটা বোঝা যায় যে এটা আপনি রিমুভ করেছেন। তো এই ভিডিওটা যদি দেখেন, চাইলে কিন্তু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটা বসিয়ে নিতে পারবেন। আপনি আপনার মন মতো করে বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা যখন বসিয়ে নেবেন, তারপর আপনি এটাকে সেভ করে দেবেন, টিক মার্ক সেভ করবেন। তো আপনি এই ছবিটা যদি গ্যালারি নিতে চান, তাহলে পাবেন এখান থেকে পাবেন সেভ বাটন। তো এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তার জন্য আপনি অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কারণ এটা আগে বলছি ফ্রি একটা অ্যাপস, আর এই অ্যাপসটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অ্যাড দেখেই ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু অলরেডি গ্যালারিটা নেমে গেছে। তো তারপরে এখানে এই যে হোম বাটন পাবেন, তো আপনি হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার ছবি এখানে গ্যালারি চলে গেছে। তো আমি এখানে আপনার গ্যালারিতে প্রবেশ করি, আমি আপনার লাইভ প্রুফ দেখাচ্ছি আসলে কাজটা হয়েছে কিনা। তো আমি গ্যালারি চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার যেই ছবিটা ফটো কাজ করছেন, দেখেন এখানে যে ম্যাজিক ইরেজার, ঠিক আছে, ম্যাজিক ইরেজার একটা ফোল্ডার শো হয়ে গেছে এই যে। তো এবার কিন্তু আপনার ফোনেও এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি এই যে ছবিটা যে কাজ করেছি দেখছেন, এই যে ছবিটা কিন্তু এই যে এইভাবে আপনারা সেভ করতে পারবেন গ্যালারিতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং ভিডিওটা আপনার শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।